হ্যালো বন্ধুরা, সোনারূপা গোল্ডের নতুন একটা গল্প নিয়ে আবারও হাজির হয়েছি। তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন গল্প। ও মামা, আজ একটা নতুন কিছু রান্না করো না। আমি পারবো না, এখন অন্য একদিন করব। ঠিক আছে। দিদির কথা শুনে তো আমারও কিছু খেতে ইচ্ছে করছে। দিদিকে ডাকি। এ দিদি, দিদি কি হয়েছে রে? কিছু না, ওই মাকে একটু বলছিলাম আজকে নতুন কিছু রান্না করতে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? চল বাবাকে গিয়ে নতুন কিছু রান্না করতে বলি। না না, বাবার অনেক কাজ আছে, বাবাকে সব বলাই যাবে না। যদি বাবা আমাদের কথা শুনে রান্না করে, চল না একটা চেষ্টা তো করি। আমি বাবাকে কিছু বলতে পারবো না, যা বলার তুই বলবি। আরে আমি তো আছি, দেখ না আমি কি করি। ওই যে বাবা আসছে। বাবা, ও বাবা। কি বল? নতুন একটা কিছু রান্না করো না আজকে। আজকে? হ্যাঁ করো না বাবা। আমার যে অনেক কাজ। তাহলে কি আজকে রান্না করবা না? ঠিক আছে, তোর জন্য তো এইটুকু করতেই পারি। এরপর তো গুলটের বাবা বাজারে গেল। তোমরা দেখো ওর বাবা কি রান্না করে। এই দিদি, বাবা রান্না করবে, কি মজা কি মজা। এই অনেকক্ষণ ঠাকুমাকে দেখছি না তো। ঠাকুমা মনে হয় মাঠে গেছে গরুর জন্য ঘাস আনতে। ঠাকুমাকে কতবার বলেছি তুমি মাঠে যাবা না, তোমার শরীর খারাপ করবে, তাও শোনে না। মাঠে যেতেই হবে। কিন্তু কি করবে বল, গরুগুলোকেও তো খেতে দিতে হবে, ওদেরও তো খিদে পায়। আর খিদে পেলে কত কষ্ট হয় তা তো আমরা সবাই খুব ভালো করে বুঝি বল। আর ওদের আমরা দেবো না তো কারা দেবে বল? ওরা তো কাজ করতে পারে না। সে তো জানি রে ভাই, ওদেরকে আমরা ছাড়া কারা দেবে। জানিস তো, কুকুর বিড়াল এদের জন্য আমার খুব কষ্ট হয়। ওদের কেউ খেতে দেয় না, সবাই মেরে তাড়িয়ে দেয় ওদেরকে। যদি আমরা না দিই তাহলে ওরা কিভাবে খাবে? সত্যি, কি আর করা যাবে। কিন্তু সবাই তো ওদের মারে না, অনেকে আদর করে ওদের খেতে দেয়। জানিস ভাই, স্কুলে যাওয়ার সময় রাস্তার ধারে একটা বিড়াল বাচ্চা দেখি রোজ ঘুরে বেড়ায় রাস্তার ধার দিয়ে। ভাবছি ওই বিড়াল বাচ্চাটাকে আমরা বাড়ি নিয়ে আসবো। হ্যাঁ রে দিদি, তাহলে তো খুব মজা হবে। আমি স্কুলে না গিয়ে ওই বাচ্চাটার সাথে খেলবো। হ্যাঁ, তোর তো শুধু স্কুলে না যাওয়ার ধান্দা, পড়াশোনার নাম নেই, সারাদিন শুধু মাঠঘাট করে বেড়ায়। বাবা, কষ্ট হয়ে গেছে বৌমা, বুঝলে? তোমাকে না বলেছি মাঠে যাবা না, তোমার শরীর খারাপ করবে। কি করব বলো, ওদেরও তো খেতে দিতে হবে। ওদের আমাদের বাড়িতে এনেছি, না খাইয়ে কি করে রাখি বলো? আর দাদু ভাই, তোমাকে গরুর যত্ন করতে হবে না, তুমি এখন অনেক ছোট, তুমি শুধু পড়াশুনো করবে। আর যদি ভালো করে পড়াশুনো করো তাহলে পরীক্ষার পর তোমাকে একটা সাইকেল কিনে দেবো। ইয়ে, কি মজা কি মজা, সাইকেল কিনবো সাইকেল কিনবো। যদি ভালো রেজাল্ট করো তবেই কিনে দেব। আমাকেও কিনে দিতে হবে ঠাকুমা। একটা সাইকেলে 3 জন চালাবে, আবার কতগুলো লাগে, পড়ে গিয়ে হাত পা কাটবে। আর টাকা কি গাছে ফলে নাকি? ঠাকুমা জানো, বাবা আজকে রান্না করবে। ও, তোরা আবার তোদের বাবাকে রান্না করতে বলেছিস? সারা দিন মানুষটা কাজ করে, আর বাড়িতে এসেও তোরা ওনাকে একটু শান্তি দিবি না। বাবা রান্না করতে হবে না। হ্যাঁ দাদু ভাই, আমি তোমাদের রান্না করে খাওয়াবো, বাবাকে রান্না করতে হবে না। না মা, তোমার বয়স হয়েছে, তোমাকে রান্না করতে হবে না। ওদের কথা বলতে বলতে তো রূপার বাবা বাজার থেকে বাড়ি চলে এলো। আচ্ছা ঠিক আছে, আমি আর মাই রান্না করব। ইয়ে, কি মজা কি মজা, আজকে তো মজাই মজা। দুজন আর ভালো ভালো রান্না একসাথে খাবো, যা টেস্টি হবে না। কিন্তু আজকে না, কালকে রবিবার, কালকে রান্না করব। ঠিক আছে।